যা হবার ভালোই হবে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ 14ই মার্চ শুক্রবার। সবাইকে হোলির অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো করে হোলি কাটান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি হোলির আবির রঙের মতোই সবার জীবন যেন রঙিন হয়ে যায়। আজকের দিনে দেশে সবার কত আনন্দ। ছবি দেখছি আর ভাবছি সবাই কত আনন্দ করছে, দেখেও ভালো লাগে। তবে আমাদের এখানে প্রবাসে তো আর এগুলো আলাদা করে উদযাপন করা হয় না। শনি রবিবার এগুলো দেখি পালন করা হয়, যেদিন প্রত্যেকের ছুটি থাকবে। আর কাঞ্চন, সে তো প্রত্যেক দিনের মতো আজও অফিসে। তবে গতকাল রাত থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই বাড়িতেই সময় কাটাচ্ছি। গতকাল রাতে একটুও ঘুম হয়নি, ওই জন্যই হয়তো আজকে সকালটা এভাবে শুরু হয়েছে। মানে দুবার আজকে সকাল থেকে ভাত খেয়েছি, কিছু তো পেটের মধ্যে রাখতেই হবে। তো খেয়ে হাত ধুতে না পারার আগেই সব বেরিয়ে গেছে। তো একটা গোটা আইসক্রিম খেয়েছিলাম, বেশ বড় মাপের আইসক্রিম। মাকে ফোন করেছিলাম, তো মাকে বললাম মা এরকম এরকমটা হচ্ছে, আমার কি করা যায়? তো মা বললো একটু জল মুড়ি খেয়ে দেখ। বাড়ি থেকে লাল মুড়ি এনেছিলাম, সেই লাল মুড়িটাই এখন একটুখানি চিনি দিয়ে ভিজিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, নোনতা খাবার আমার পেটে খুব একটা সহ্য হয় না, তো সেই জন্যে জল মুড়ি নিয়েছি। আর বেডরুমে দারুণ সুন্দর সানলাইট পাওয়া যায়, তো এই কারণে বেডরুমে বসে এই জল মুড়িটা খেয়ে নিই। আজকালকার এই অনিয়মিত ভিডিওগুলোতে সবাই এত ভালো ভালো কমেন্ট লেখেন, আমি তো আপ্লুত হয়ে যাই। অচেনা মানুষকেও যে মানুষ এত ভালোবাসা দিতে পারে তা হয়তো আপনাদের না দেখলে আমি বুঝতেই পারতাম না। সবাই এত সুন্দর করে আমাকে বোঝান, এই সময় আমি যেন নিজের মনোবল একেবারেই হারিয়ে না ফেলি। আমি যেন নিজের মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে চলি। আমরা যাদেরকে ভালোবাসি, যারা আমাদের পছন্দের মানুষ, তাদেরকে আমরা তাদের অসময়ে শুভকামনা সবাই করি। এটাই তো স্বাভাবিক। আপনাদের জায়গায় থাকলে আমিও তো তাই করব। কিন্তু জানেন তো, পরিস্থিতি অন্য কথা আবার বলে। তার কারণ একাকী আমরা অনেক কিছু বলতে পারলেও যিনি বা যে ফেস করে সে জানে তার কষ্টের গভীরতা কতখানি। এই আমাকে দেখুন না, সারা দিনভর বমি করছি, মাথা ঘুরছে, শরীর যন্ত্রণা করছে, তারপরেও আমি বাড়িতে একা। মা, আমার প্রিয়জন, পরিবারের সবাই জানতে পারছে আমি বিদেশে একা, কিন্তু তারা আমার পাশে থাকতে চেয়েও কেউ থাকতে পারছে না। এই অসময়ে তাই চরম বাস্তব যেটি, নিজেকে নিজের পাশেই থাকতে হচ্ছে। আজকাল আবার এমন হয়েছে, রাত্রের বেলায় বেশিরভাগ দিনই আমি ঘুমোতে পারছি না। তার কারণ পায়ে, হাতে, ঘাড়ে অসহ্য রকম ব্যথা হয়। আর বারবার আমি এদিক ওদিক করে যখন ঘুমোতে যাই, তখন পেটের মধ্যে না কেমন একটা চাপ পড়ে। তো এই কারণে বারবার ঘুমগুলো ভেঙে যায়, যার কারণে ঘুমটা এতটাই পাতলা হয়ে যায় যে সব গড়ে মিলিয়ে খুব একটা বেশিক্ষণ সময় আমি ঘুমোতে পারি না। আর যেদিন যেদিন রাতে আমি ঘুমোতে পারি না, সেই দিন সকালবেলায় আমি আর নিজেকে আয়নায় দেখতেই পারি না। তার কারণ এত অ্যাসিডিটি হয়। এমনিতেই সাধারণ মানুষ যারা, তাদের তো রাত্রেবেলা না ঘুমোলে অ্যাসিডিটি হয়, আর এই অবস্থায় আমার তো আরো বেশিই হচ্ছে। তো ওই কারণে আজকে ওরকম সিদ্ধ ভাত রান্না করেছিলাম, যেটা খাওয়ার পর এখন একটু পার্কে হাঁটতে এলাম। এখানে আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর এত সুন্দর ফুলগুলো গাছ ভরে ফুটেছে। এখানে বসে থাকলে একটু হালকা বাতাস গায়ে লাগলে আশা করি আমার শরীরটা একটু ভালো বোধ করবো। এই যে দারুণ দৃশ্য, এটা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর গত বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টিপাত হয়েছে, যার কারণে আমি তো ভেবেছিলাম ফুলগুলো বোধহয় সবই মূর্ছা গেছে, কিন্তু না, দেখুন আজকে অনেকদিন বাদে একটু রোদের দেখা পেতেই চলে এলাম, আর এসে দেখছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে। জাপানে বহু প্রকৃতির ফুল এই বসন্তে ফোটে, তাদের মধ্যে সাকুরা অন্যতম হলেও সাকুরার আবার অনেক রকমের ভাগও আছে, জানেন তো? এগুলিকে আবার স্থানীয় ভাষায় ডাকা হয় কাওয়াজু সাকুরা নামে। ইংরেজিতে যাকে আমরা বলতে পারি আর্লি চেরি ব্লসম। সব থেকে প্রচলিত সুন্দর যে সাকুরাটি রয়েছে, সেটির রং আবার এর থেকে বেশ গাঢ় আর থোকা থোকা। এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে এই ফুলগুলো দেখতে না কাইন্ড অফ ওই আমাদের দেশে লাল লাল ফুল হয় না, রাস্তার ধারগুলোতে কাঁটাওয়ালা বিশাল বড় বড় গাছগুলোতে ভাটাম ফুল নাকি একটা বলে, তো সেই ফুলগুলোর মতোই দেখতে, শুধু রংটা সুন্দর, গন্ধ আছে। দূর থেকে দেখতে কি যে ভালো লাগছে। আর একটু 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 পরপর যখন হাওয়া দিচ্ছে, তখন গাছের ফুলের যে পাপড়িগুলো রয়েছে, সেই পাপড়িগুলো একটা দুটো করে ঝরে ঝরে পড়ছে। আর এরকম গাছের নিচে হালকা হালকা মৃদু রোদ্দুর উঠেছে, একটু একটু হাওয়া বইছে, এরকম একটা সুন্দর পরিবেশে কি যে ভালো লাগছে না, জানেন তো? এরকম গাছের ফুল তোলা, ছেঁড়া, সেগুলোকে বারবার টাচ করা, এগুলো ভীষণ বাজে চোখে দেখা হয়।
জাপানিজরা নিজের সন্তানের মতো করে এসব ফুল গাছ গাছপালার পরিচর্যা করে। আর সামনে রয়েছে কাওয়াজু সাকুরা, যেটা একটু আর্লি সাকুরা যেটাকে আমরা বলতে পারি। এরপরে আরেকটা বেশি গোলাপি রঙের থোকা থোকা চেরি ফুল ফুটবে কিছুদিন পরেই। তো এই যে সেটা হচ্ছে এই যে আমি এখন আলুর অপোজিটে রয়েছি, সেই জন্য খুব ভালো বোঝা যাচ্ছে না। আর আজকে সারাদিন আমার শরীরটা এত খারাপ, গতকাল রাতে একটু ঘুমোতে পারিনি। ওই কয়েক ঘন্টার সময় রাত্রেবেলা কতবার যে উঠেছি তার জন্য আজকে সব কিছু বন্ধ, একটুখানি নিজের জন্য সময় কাটাচ্ছি। পার্কে এলাম, ভাবলাম এত সুন্দর একখানা দৃশ্য আপনাদেরকে না দেখে কি করে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ছোট্ট ছোট্ট ক্ষুদে মৌমাছিরা এরকম ফুলগুলো চারপাশে ভন ভন করে ঘুরছে। ফুলের মধুর জন্য এসেছে। এই দেখুন একখানা, এই দেখুন ছোট ছোট মৌমাছি, এগুলোকে ক্ষুদে মৌমাছি বলতে পারি আমরা দেশীয় ভাবে। তো এই মৌমাছিগুলো গোটা গাছ জুড়ে, ওই ফুলটাতে এত বসছে না, তবে এই পিঙ্ক সাকুরাতে বেশ বসছে। দুটো ফুল, এই একটা আর হচ্ছে এই একটা, কি অদ্ভুত সুন্দর তাই না? চলুন, অনেকক্ষণ এসেছি, অনেকটা হাঁটাহাঁটি করলাম, অনেকক্ষণ গায়ে রোদ্দুর লাগালাম। এবার চলুন, এই যে সামনেই বাড়ি, একটুখানি ফল খাওয়ার সময় হয়ে গিয়েছে। চলুন বাড়িতে যাই, ফল টালগুলো খেয়ে একটু রেস্ট করি, কারণ গতকাল রাতে একদমই ঘুম হয়নি। একটু যদি রেস্ট করি তাহলে দেখা যাবে শরীরটা অনেকটাই হালকা হবে। যেদিন যেদিন আমার ভীষণ শরীর খারাপ থাকে সেদিন তো কোনো খাবার খেয়ে আমি খুব একটা হজম করতে পারি না, তারপরেও ওর কথা ভেবে আমাকে কষ্ট করে হলেও খেতে হয়। মা সবসময় বলে পেট ভরে নয়, কোনো রকম পেটে একটু খাবার দিলেই যথেষ্ট, ওটাই সবসময় মেনে চলি। এখন ওই জন্যই কিছু ফল খেলাম। আজকে আমার অরন্ধন দিবস, কিন্তু কাঞ্চনের রন্ধন দিবস। কাঞ্চন, কেমন লাগছে রান্না বান্না করতে? আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াতে পারছি না। কি রান্না করছো দেখি? ওমা, ডিমের ঝোল, আবার দুটো ডিম। কার জন্য? আমি তো ডিম খাবো না বললাম। ডিম খেয়ে সহ্যই করতে পারি না। আমার দিকে তাকাও, নিজে একটা খাবে, এখন রাতে ডিনার করবে, আর আগামীকালকে একটা টিফিন বক্সে করে ভরে নিয়ে যাবে। আমি খুব ভালো করে জানি সেটা। যাই হোক, কি কি রান্না করছো দেখাও। এখানে এই কড়াইয়ের অবস্থা খুবই শোচনীয়, বিধ্বস্ত করুন দশা। যাই হোক, এখানে ও সেই কালার এসছে, তো দারুণ কালার এসছে গুরু। বস ভালোই রান্না করো। কি কি রান্না করছো বলো? ওইখানে আবার কি রয়েছে? এটা আমার খাবার, আমার ওই যে সিদ্ধ খাবার কাঞ্চন গরম করে দিচ্ছে, যেটা আমি দুপুরে খেয়েছিলাম, দেখতেই পেলেন। সেটাই এখন খাবো, কারণ এরকম ভাবে মশলা জাতীয় কোনো খাবার খেয়ে আমি সহ্য করতে পারবো না। কাঞ্চন আমার জন্য এখন ওটাকে একটা পাত্রে বেড়ে নিচ্ছে। এই যে টমেটো দেবে না ডিমের ঝোলে? টমেটো দেবে না ডিমের ঝোলে? অর্ধেকটা দিয়েছো, বেশি দিলে আবার টক হয়ে যায় না। আচ্ছা কাঞ্চন, এই আমি যে তোমাকে রান্না বান্না করে খাওয়াতে পারছি না, তোমার রাগ হচ্ছে না আমার উপরে? এদিকে তাকিয়ে বলো। তাহলে কি মনে হচ্ছে? কি ভালো লাগছে? রান্না করতে ভালো লাগছে? বাবা, কি ভালো বর আমার। এই শোনো না, অনেকে বলে আমি কেন রাতের ডিনার বলি। ওই যে আমরা বলি না ডিনার মিনার, ভাত 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 মাত, ভাত মাত আবার কি তো বলি না। এগুলো কথার তো একটা ধরন, কথার একটা মুদ্রা, কিন্তু যারা যারা বোঝার তারা দয়া করে বুঝে নেবেন। ভুল ত্রুটি সবই মার্জনীয়। আজকে সারাদিন আমার খুব বাজেভাবে সময় কেটেছে কাঞ্চন। আজকে আমি খুব লোনলি ফিল করেছি। কচুর লতিও রয়েছে, গতকালকে লেফট ওভার। চলো তুমি রান্না বান্না করো। এই কিভাবে ফেলছো? মনে হচ্ছে খুব রেগে আছে মনে হচ্ছে। না, মনে হচ্ছে এমন ভাবে ফেললে ওটাকে, রাপ্পুটাকে, মনে হলো ভীষণ রেগে আছে আমার উপর রাগ। এরপরে দেখবে যখন ছোট্টটা আসবে না, তখন রাতে তো ঘুম হবে না। মা বলছিল রাতে নাকি ঘুমই হয় না। তো ওরকম রাত জেগে জেগে থাকবো আমি, তুমি অফিসে বেন্তো ফেন্তো কিছুই নিতে পারবে না, রামেন নিয়ে চলে যাবে। বেশিরভাগ দিনই খাওয়া হবে না, সিদ্ধ ভাত আলু কুমড়োর তরকারি খাবে। না, আমি আর চেক করবো না, ওটা খেলে আমার আর রক্ষে পাবো না। হ্যাঁ, রাপুটা এখন ভালো না, নিজে খুলতে না পারে রাপু ভালো না। আমার বর প্রথম থেকেই ভীষণ কেয়ারিং। ও সবসময় আমাকে বলে তুমি যেটা পারবে না সেটা একদমই করবে না, কিন্তু ও যে সারাদিন বাইরে থাকে সেটা ভেবেই আমি ওর জন্য একটু কষ্ট করে হলেও রান্না করে রাখি। কিন্তু আজকে এত খারাপ লাগছিল, তাই কিছুই আর করা হয়ে ওঠেনি। ছেলেরা যেভাবে রান্না বান্না করে, আমি রান্না বান্না করি, আমার গ্যাস ওভেনে চারিদিকে একটু তেল যায় না, মশলা যায় না,
অথচ ও মাত্র দুখানা 10 ডিম্ব রান্না করছে, ঘোড়ার ডিম, সেটাতেও ওরকম চারিদিকে চিটকে মিটকে গেছে। কিছু কিছু ছেলে খুব মেসি ভাবে রান্না করে, তার মধ্যে আমার বড় পড়ে, যাই হোক। তো এমন ভাবে রান্না করছে চারিদিকে পুরো চিটকে মিটকে গেছে, এখন ওটাকে পরিষ্কার করতে ওর আরো আধা ঘন্টা লাগবে। যে কাজটা কাঞ্চন পারে না সেটাকে খারাপ বলে চালিয়ে দেয়। এই যে কিচেন র্যাপটা, এটাকে তালগোল পাকিয়ে ফেলেছে, এখন বলছে এটা খারাপ, এখন বলছে তুমি এটা করো, বলে আমি নাকি জট পাকানো জিনিস ভালো পারি খুলতে, সেই বলে আমাকে এখন এটা খুলতে। মা আজকে বলছে, ইভেন আমার বৌদিও বলে যে কেন এত বমি হচ্ছে, ওষুধগুলো খাচ্ছিস না, ওষুধগুলোতে কোনো কাজই হয় না, মাঝে মাঝে এমনিতে কাজ হয়, বাট যেদিন হয় না সেদিন কিচ্ছু হয় না। আর আমার মা বলেছে যেদিন যখন আমি হয়েছিলাম মানে আমি যখন মায়ের পেটে ছিলাম, যেদিন আমি ডেলিভারি হই সেদিনও নাকি মা বমি করে তারপর নাকি হসপিটালে গেছে। তো আমার কপালে সেটা লেখা আছে কিনা বিধাতাই জানে। মা বলে তোরও কপালে দেখবি ওই উঠবে যেদিন হবে। মা বলে যে শয়তান আসছে ওই শয়তান তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, ওই জন্য প্রথম থেকেই ট্রেনিং নিচ্ছে। গড নোস কি হবে, কি হবে, যা হবার ভালোই হবে, এত চাপ নিচ্ছ। কাঞ্চন বলে কি হবে, যা হবে ভালোই হবে, এত চাপ নিচ্ছে। চাপকে আর সাথে নিয়ে ভাই, আর চাপটা নিজে তো আর করছো না, নিজের করলে বুঝতে কত ঠেলা। ভালো হচ্ছে, ভালো না হলে এখন নিজের রান্নাকে খারাপ বলে কেউ? খেয়ে দেখো তুমি, নিজের রান্না কি আর কেউ খারাপ বলে? ভালো হলো খারাপ হলো বলে ভালো হয়েছে। যাই হোক, চলুন ওদিকে কাঞ্চনের রান্না বান্না শেষ, আর আমার খাবার তো রেডি করাই রয়েছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।